আমাদের প্রিয় ভাই ও বন্ধু মুফতি রেজাউল করিম আবরার এবং এতক্ষণ আলোচনা করছিলেন ছাত্র জামানা থেকে যাকে আমি ডাকতাম দুলা ভাই, মানে তার শালা হলো আমার ক্লাসমেট, একমাত্র শালা। তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বরাকাতুহুল আলিয়া। আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ স্টেজে আসবেন ওলি ইবনে ওলি শেখ রশিদ রহমান ফারুক হাফিজাহুল্লাহ তাআলা। বাংলাদেশে যে প্রেক্ষাপটে এসে আমরা দাঁড়িয়েছি, সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হওয়াই সময়ের অনিবার্য দাবি হয়ে গিয়েছে। মুয়াজ্জিন সাহেবান যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দেখা যাবে এলাকার কিছু পাতি নেতা তাদেরকে সময়ে সময়ে উত্তক্ত করে বেড়াচ্ছে। যদি ঐক্যবদ্ধ থাকেন, একযোগে সংঘবদ্ধ হয়ে যখন সেই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন, দেখা যাবে ইঁদুরের গর্তে গিয়ে লুকাবে। আর যদি ঐক্যবদ্ধ না থাকেন, একা একা নীরবে হয়ে যান, তাহলে তিনি হয়তো আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবেন, কিন্তু ওই জালেম আরো বেশি আশকারা পেয়ে যাবে। এজন্য মুসলমান যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবে, তত বেশি বাতিলদেরকে দূর করা এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়া ইনশাআল্লাহ তত বেশি সহজ হবে।